প্রতিটি মানুষের কাছে তাদের সাহায্য সহযোগিতায় বলবো, শুধু সময়ের অপেক্ষায় 29 তারিখ মানুষ মুখিয়ে আছে নওশাদ সিদ্দিকী সাহেব এবং আব্বাস ভাই জানির খাম চিহ্নে ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য। আপনারা অনেকেই ভাবতে পারেন যে মিন্টু সাহাজি, মফিদুল হক সাহাজি কেন আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগদান করল। আপনারা নিশ্চিতভাবে জানেন 1993 থেকে 1999 এই দুটো টার্মসে আমি একটা গ্রাম পঞ্চায়েতের, যেখানে আমার বাড়ি সোহাই শেখপুর গ্রাম পঞ্চায়েত, 1993 সালে ছাত্র জীবনে আমি নির্বাচিত সদস্য হয়েছিলাম আইএনসি দল থেকে। 1998 সালে আইএনসি দল থেকে আমি প্রধান নির্বাচিত হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের নিরিখে 1999 সালে তৃণমূল কংগ্রেস যোগদান করি। 1999 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর 2003 সালে 1998 থেকে 2003 সাল পর্যন্ত আমি প্রধান। 2003 সালে আমি তৃণমূল কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে এসসি রিজার্ভেশন হয়ে যাওয়ার পরে আমি ওই অঞ্চলের উপপ্রধান হই। 2006 সালে আপনারা জানেন দেগঙ্গা বিধানসভায় আমাকে প্রার্থী নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা করেছিলাম। আমার মনে হয়েছে তখন যদি শাসন অঞ্চল না থাকে আপনাদের নির্বাচিত আমি এমএলএ হয়ে যেতে পারতাম। 2006 সালের পরে এই দেগঙ্গার প্রত্যেকটা মানুষের সঙ্গে কাজ করার সুবাদে তাদের কাছে সেবক হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম বা করেছি। 2018 সাল থেকে 2023 সাল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। 2023 থেকে 2024 এপ্রিল মাসের 23 তারিখ সকাল 11:30 পর্যন্ত আমি জেলা পরিষদের কর্মদক্ষ হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। 11:32 আমি দল থেকে সব পদ